হ্যালো and ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসটা খুব খুব ইন্টারেস্টিং। সমাজে কিছু মানুষ আছে যারা অন্যদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে, এমনভাবে অন্যদের কথা বলে যেন তারা কিছু করতে পারবে না। সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা এই ধরনের লোকেদের মধ্যে কাজ করে, কিন্তু যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয় তারা যখন জীবনে সফল হয়, কোনো একটা কাজ করতে সফল হয়, তখন কিন্তু এই আজে বাজে কথা যারা বলেছে তারা এই কথাগুলো আবার ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই কথা ফিরিয়ে নেওয়া এর ইংরেজিটা কি আজকের ক্লাসে আমরা জেনে নেব। এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি, সেই সেন্টেন্সগুলো দেখো। তিনি কথা ফিরিয়ে নিতে বাধ্য, তোমার কথা ফিরিয়ে নেওয়া উচিত। আমি বলেছিলাম ভারত জিতবে, কিন্তু এখন আমার কথা ফিরিয়ে নিতে হবে। এই সেন্টেন্সটাতে তেমন ব্যঙ্গাত্মক কিছু নেই। খেলা শুরু হওয়ার আগে একজন ইন্ডিয়ান হিসাবে আমি ইন্ডিয়ান টিমকেই সাপোর্ট করব, তাই আমি বলেছিলাম ইন্ডিয়া জিতবে, কিন্তু দেখা গেল অস্ট্রেলিয়া ম্যাচ জিতে গেছে, ফলে এখন আমার কথা ফিরিয়ে নিতে হচ্ছে। আপনি বলেছিলেন আমি পাশ করতে পারবো না, এবার আপনার কথা ফিরিয়ে নিন। চতুর্থ সেন্টেন্সটা দেখো, আপনি বলেছিলেন আমি পাশ করতে পারবো না, এবার আপনার কথা ফিরিয়ে নিন। যেমন শুরুতে আমি বলেছি, কিছু লোক আছে আমাদের সমাজে যারা এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলে অন্যদের সম্পর্কে, কিন্তু যাদের সম্পর্কে বলছে তারা যখন সফল হয়, যারা বলছে তারা এই আজে বাজে কথাগুলো ফিরিয়ে নিতে বাধ্য হয়। তো আমি যখন পাশ করলাম, এবার আপনার কথা ফিরিয়ে নিন যখন বলছি, তার মানে কি আমি পাশ করে গেছি। সে বলেছিল পাশ করতে পারবে না তুমি, তোমার দ্বারা হবে না পরীক্ষায় পাশ করা, কিন্তু আমি পাশ করে গেছি, এবার তার কথা ফিরিয়ে নিতে হবে। তাই আমি বলছি এবার আপনার কথা ফিরিয়ে নিন। আমি আমার বসকে কথা ফিরিয়ে নিতে বাধ্য করব। হয়তো বস এমন কিছু বলেছে আমার সম্পর্কে, এমন নেগেটিভ কিছু বলেছে, বা আমার অ্যাবিলিটি নিয়ে এমন কিছু বলেছে যে না এর দ্বারা এটা হবে না, এটা করতে পারবে না, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এটা করব, করে দেখাবো এবং আমার বসকে কথা ফিরিয়ে নিতে বাধ্য করব। এই যে কথা ফিরিয়ে নেওয়া, এর দুটো ইংরেজি ফ্রেজ আছে। এই ফ্রেজ দুটো যদি মাথায় রাখতে পারো তাহলে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে কোনো অসুবিধা হবে না। ফ্রেজ দুটো হচ্ছে ইট someone's words অথবা swallow someone's words, eat someone's words অথবা swallow someone's words। তিনি কথা ফিরিয়ে নিতে বাধ্য, তিনি হন বাধ্য কথা ফিরিয়ে নিতে। এইভাবে তো আমরা ইংরেজিতে ওয়ার্ডগুলো সেট করব, তারপরে সেটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে। তাহলে তিনি হন বাধ্য, বাধ্য ইংরেজি বাউন্ড। হি ইজ বাউন্ড, কি করতে বাধ্য? কথা ফিরিয়ে নিতে বাধ্য। টু ইট হিজ ওয়ার্ডস, হি ইজ বাউন্ড টু ইট হিজ ওয়ার্ডস। তোমার কথা ফিরিয়ে নেওয়া উচিত, তোমার উচিত কথা ফিরিয়ে নেওয়া। উচিত বোঝালে কি বোঝাই আমরা? ইউ শুড। ইট ইউর, এখানে ইট ইউর ওয়ার্ডস এর জায়গায় সোয়ালো ইউর ওয়ার্ডসও দিতে পারো, কিন্তু সোয়ালো ইউর ওয়ার্ডস বা সোয়ালো সামওয়ান ওয়ার্ডস এর চেয়ে ইট সামওয়ান ওয়ার্ডস এটাই বেশি ব্যবহার হয় ইংরেজিতে। আমি বলেছিলাম ভারত জিতবে, I said
ইন্ডিয়া উড উইন। কিন্তু বাট এখন না, আমার কথা ফিরিয়ে নিতে হবে। আই হ্যাভ টু ইট মাই ওয়ার্ডস। আই সেড ইন্ডিয়া উড উইন, আমি বলেছিলাম ভারত জিতবে, কিন্তু বাট এখন আমার কথা ফিরিয়ে নিতে হবে। আমি বন্ধুদের বলেছিলাম দেখিস ইন্ডিয়াই জিতবে, বন্ধুরাও সবাই ইন্ডিয়ান, সবাই চেয়েছে, কিন্তু ওদের ভিতরে একটু সন্দেহ ছিল, কারণ অস্ট্রেলিয়ার বোলিং এবং ব্যাটিং লাইন আপ যথেষ্ট স্ট্রং ছিল, এবং দেখা গেল ম্যাচ অস্ট্রেলিয়াই জিতেছে। ফলে এখন আমার কথা ফিরিয়ে নিতে হচ্ছে। আপনি বলেছিলেন আমি পাস করতে পারবো না, এবার আপনার কথা ফিরিয়ে নিন। You said I could not pass, কি পাস করতে পারবো না, পরীক্ষায়। পাস পরীক্ষাটা লিখে নিয়ে, তো পাস করা মানে যে কোনো একটা পরীক্ষাতেই তো পাস করা, তাই পরীক্ষাটা আমি লিখবো। ইউ সেড আই কুড নট পাস দ্য এক্সাম। এবার নাও আপনার কথা ফিরিয়ে নিন। আমি আমার বসকে কথা ফিরিয়ে নিতে বাধ্য করব। আমি আমার বসকে কথা ফিরিয়ে নিতে বাধ্য করব, মানে হয়তো আমাকে একটা টার্গেট দিয়েছে, কিন্তু তারপরে বলেছে তোমার দ্বারা হবে না, কিন্তু টার্গেটটা আমি পূরণ করে দেখাবো, বসকে কথা ফিরিয়ে নিতে বাধ্য করব। আই উইল মেক মাই বস ইট হিজ, অথবা হার, বস যদি মহিলা হয় তাহলে হার হবে, ইট হিজ অথবা হার ওয়ার্ডস। আই উইল মেক মাই বস ইট হিজ অথবা হার ওয়ার্ডস। তাহলে দেখলে ইট সামওয়ানস ওয়ার্ডস অথবা সোয়ালো সামওয়ানস ওয়ার্ডস, এই ফ্রেজ দুটো ব্যবহার করে আমরা কাউকে কথা ফিরিয়ে নিতে বাধ্য হওয়া বা কাউকে কথা ফিরিয়ে নিতে বলতে পারি। তা এই কথা ফিরিয়ে নেওয়া, যা বলেছো তা রিটার্ন করে নেওয়া, এই ধরনের সেন্টেন্স তোমরা যখন বলবে তখন তোমরা এই ফ্রেজ দুটো ব্যবহার করবে। এইবার তোমাদের জন্য আমি কিছু এক্সারসাইজ রেখেছি, কারণ প্র্যাকটিস না করলে তোমরা এই ফ্রেজের ব্যবহার করতে পারবে না ঠিক জায়গা মতন। তো এইখানে আমি কিছু এক্সারসাইজ রেখেছি তোমাদের জন্য, যেগুলো তোমরা সময় পেলে আমার ইনবক্সে বা আমার ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে উত্তর দিয়ে পাঠাবে। সেই এক্সারসাইজগুলো হচ্ছে, তুমি কি কথা ফিরিয়ে নেবে, প্রশ্নবোধক বাক্য। মনে হয় সে তার কথা ফিরিয়ে নেবে না। আমার কথা ফিরিয়ে নিতে হয়েছিল, তুমি কি কথা ফিরিয়ে নিয়েছিলে? খেলা শেষ না হওয়া পর্যন্ত আমি কথা ফিরিয়ে নেব না। ঠিক আছে, দেখি তো তোমরা পারো কিনা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন and have a nice day.